আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায়ের অন্তর্ভুক্ত 24 নম্বর পৃষ্ঠা নিয়ে। শিক্ষার্থীরা, 24 নম্বর পৃষ্ঠারে একটি কাজ দেওয়া আছে। 24 নম্বর পৃষ্ঠারে দুইটি কাজ দেওয়া আছে, কিন্তু এর আগের ক্লাসে আমরা প্রথম অংশটুকু আলোচনা করেছি, আর আজকে পরের অংশে যে কাজটুকু দেওয়া আছে এটা নিয়ে আলোচনা করব। কাজটি হচ্ছে অনুচ্ছেদ লিখে সর্বনাম খুঁজি। আমাদেরকে একটি অনুচ্ছেদ লিখতে হবে এবং সেই অনুচ্ছেদে যে সর্বনাম শব্দগুলো রয়েছে সেগুলো খুঁজতে হবে। কোনো একটি বিষয় নিয়ে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। লেখা হয়ে গেলে সর্বনাম শব্দগুলোর নিচে দাগ দাও। আমরা যে কোনো একটি বিষয়, তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা একটা বিষয় নিবে এবং সেই বিষয়ে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখবে। লেখা শেষ হলে এই অনুচ্ছেদ থেকে সর্বনাম শব্দগুলোর নিচে দাগ দিতে হবে। তো এর আগের ক্লাসে আমি সর্বনাম সম্পর্কে আলোচনা করেছি। বিশেষ্যের পরিবর্তে যেগুলো ব্যবহার হয় সেগুলো হচ্ছে সর্বনাম শব্দ। তো শিক্ষার্থীরা, আমি সুন্দর করে একটি অনুচ্ছেদ লিখে রেখেছি। চলো এখন সেই অনুচ্ছেদে সর্বনাম শব্দগুলোর নিচে দাগ দিয়ে তোমাদের দেখিয়ে দিই। শিক্ষার্থীরা, এই হচ্ছে সেই অনুচ্ছেদটি। এখন আমি এই অনুচ্ছেদের মধ্যে যে সর্বনাম শব্দগুলো রয়েছে সেগুলোর নিচে দাগ দিয়ে তোমাদের দেখিয়ে দেব। পুতুল ছোট ছোট পা ফেলে রেন্ট্রি গাছটির দিকে যাচ্ছে। চোখ বাবার দিকে। বাবা কতটা রেগে আছেন সে বুঝতে চেষ্টা করছে। এখানে সে এর নিচে দাগ দিব, কারণ সে হচ্ছে একটি সর্বনাম। সে বলতে এখানে পুতুলকে বোঝানো হয়েছে। পুতুল বুঝতে চেষ্টা করছে। যেহেতু পুতুলের পরিবর্তে বা নাম বা বিশেষ্যের পরিবর্তে এখানে সে বসেছে, তাই সে হচ্ছে সর্বনাম। পুতুলের বয়স 11। এই বয়সে ছেলেরা চারদিকে কী হচ্ছে না হচ্ছে খুব বুঝতে চেষ্টা করে। রহমান সাহেব পুতুলকে রেন্ট্রি গাছটার দিকে যেতে দেখলেন। তিনি কিছু বললেন না। তিনি জানেন এই গাছের নিচে পুতুল প্রায় এসে বসে। তাহলে এখানে তিনি শব্দটি রয়েছে, এর নিচে আমরা দাগ দিব। তিনি বলতে এখানে রহমান সাহেবকে বোঝানো হয়েছে। যেহেতু রহমান সাহেব বা নামের পরিবর্তে তিনি বসেছে, তাই তিনি হচ্ছে সর্বনাম। এরপরে দেখি, এটা সম্ভবত পুতুলের কোনো গোপন জায়গা। সব শিশুর কিছু গোপন জায়গা থাকে, তার নিজেরও ছিল। এখানে তার এর নিচে দাগ হবে, এটি হচ্ছে সর্বনাম। পুতুলকে দেখে মাঝে মাঝে তার নিজের শৈশবের কথা মনে হয়। তার, এটা হচ্ছে সর্বনাম। তবে তিনি পুতুলের মতো নিঃসঙ্গ ছিলেন না। এখানে তিনি হচ্ছে সর্বনাম। অনেক ভাই বোনের মধ্যে বড় হয়েছেন। তাদের বাড়িটা ছিল হইচই হুররবের। তাহলে তাদের, এটি হচ্ছে সর্বনাম। নিজের ভাই বোন ছাড়াও চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, পাড়ার ছেলে মেয়ে সারাদিন চিৎকার চেঁচামেচি হইচই। এরপর দেখি, রহমান সাহেব রোদে পিঠ দিয়ে বসলেন। বসতে হলো ঘাসে এমনভাবে বসলেন যেন পুতুল কি করছে দেখা যায়। তিনি সারাদিন ব্যস্ত থাকেন। তিনি হচ্ছে সর্বনাম, তাই তিনি এর নিচে দাগ দিলাম। পুতুল কি করে না করে খবর রাখতে পারেন না। ছেলেটা খুবই একা, তাকে আরও কিছু সময় দেওয়া দরকার। এখানে তাকে বলতে পুতুলকে, পুতুলের পরিবর্তে এখানে তাকে ব্যবহৃত হয়েছে। তা তিনি দিতে পারছেন না। তিনি হচ্ছে সর্বনাম। তিনি মৃদু গলায় ডাকলেন, পুতুল। এখানে তিনি এর নিচে আমরা দাগ দিব। তো শিক্ষার্থীরা, তোমরা অনুচ্ছেদটি দেখে নিলে এবং সর্বনাম শব্দগুলোর নিচে দাগ দেওয়াও দেখে নিলে। আমি আশা করি তোমরা নিজেই অনুচ্ছেদ লিখে এই অনুচ্ছেদ থেকে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এই শব্দগুলো ভিন্ন ভিন্নভাবে বা আলাদা আলাদা করতে পারবে। তো আজকের ক্লাসে লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে নমুনা 3 এটি আলোচনা করব।